नमस्कार बंधुरा आमी अर्चना आमार चैनेले आपनादेर स्वागत। तो आज के आमी निये एसेछि এই গরমে অতি সাধারণ একটা ডিমের রেসিপি। এটা খুবই কম তেল মশলা দিয়ে তৈরি আর ডিম তো অনেক রকম করে খেয়েছেন, একবার এইভাবে করে খেয়ে দেখবেন। মাত্র 10 মিনিটে তৈরি হয়ে যায় আর গরম ভাতের সাথে যদি এই রেসিপিটা থাকে তাহলে আর কিছু দরকার হয়নি। তো চলুন দেখে নেওয়া যাক আমি রেসিপিটা কিভাবে তৈরি করি। এখানে আমি 4টা ডিমকে সেদ্ধ করে এইভাবে মাঝখানে কেটে নিয়েছি আর আলুগুলোকে এইভাবে কেটে নিয়েছি সরু সরু, যেরকম আলু ভাজা হয়। এখানে কড়াই বসিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি তেল। দিয়ে দিচ্ছি লবণ আর দিচ্ছি হলুদ। এই তেলের মধ্যে লবণ আর হলুদ এই জন্য দিলাম, এরপর এখানে দেব ডিমগুলো। লবণ আর হলুদ যদি তেলে আগে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু তেল ছিটাবে না। আঁচটা স্লো টু মিডিয়াম আঁচে রেখেছি। এরপর ডিমগুলো ভেজে নিচ্ছি। এরপর উল্টো পাশটা ঘুরিয়ে দিচ্ছি। দুই পাশটা এরকম একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এরপর তুলে নিচ্ছি। আর ওই তেলে ফোড়নে দিচ্ছি গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা। আর এখানে দিচ্ছি পেঁয়াজ। একটা পেঁয়াজকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। পেঁয়াজটা হালকা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখানে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা একটু ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এখানে দিচ্ছি সামান্য একটু জল। আর এখানে দিচ্ছি এরপর মশলাগুলো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা একটু ভালোভাবে কষে নিচ্ছি। মশলাটা একটু ভালোভাবে কষে নিতে হবে। আর এটা কষানো হয়ে গেছে, দেখুন কড়াই থেকে তেল ছেড়ে যাচ্ছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি যে আলুগুলো কেটে রেখেছিলাম আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর আলুটা ভালোভাবে এই মশলার সাথে কষে নিতে হবে। এরপর আলুটাকে 3 থেকে 4 মিনিট মিডিয়াম টু স্লো আঁচে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, তাতে আলুটাও ভাজা ভাজা হয়ে যাবে। এইভাবে কিন্তু মাঝখানে একবার ঢাকাটা তুলে আমি নেড়ে দিয়েছিলাম। আর দেখুন এটা এরকম শুকনো হয়ে গেছে, মানে একটু ভাজা ভাজা হয়ে গেছে।
এরপর এখানে জল দিয়ে দিচ্ছি। এরপর আবার ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রেখে দিচ্ছি। তো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি ডিমগুলো। আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর দিচ্ছি গরম মশলা। এই গরমে খুবই কম তেল মশলা দিয়ে তৈরি এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার করে দেখতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগে। আর এই একটা রেসিপি থাকলে আর কোনো কিছুর দরকার হবে না, যে কেউ চেটে পুটে ভাত খেয়ে নেবে। তো এটা আমার হয়ে গেছে। এরপর গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তো বন্ধুরা, এটা আমার তৈরি হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর হয়েছে, আর কালারটা কি দারুণ হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।